কখনো কখনো জীবন আমাদের এতটাই ব্যস্ত করে তোলে যে আমরা ভুলেই যাই একটু থেমে শ্বাস নেওয়া কতটা জরুরি। আর সেই থেমে যাওয়ার সবচেয়ে সুন্দর জায়গাগুলির একটি হলো দার্জিলিং। ভোরবেলা পাহাড়ের গায়ে যখন প্রথম সূর্যের আলো পড়ে, দূরে কাঞ্চনজঙ্ঘা সোনালি রঙে জেগে ওঠে, পাহাড়ি বাতাসে মিশে থাকে চা পাতার সুবাস, আর টয় ট্রেনের হুইসেল যেন বলে জীবনটা এতটাও জটিল নয়। মল রোডে হেঁটে যাওয়া, গরম এক কাপ দার্জিলিং চা হাতে নিয়ে কুয়াশা দেখা, বাতাসিয়া লুপে দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে থাকা, কিংবা টাইগার হিল থেকে সূর্যোদয় দেখা, প্রতিটি মুহূর্ত যেন মনে নতুন করে বাঁচার ইচ্ছা জাগিয়ে তোলে। মনোবিজ্ঞান বলে নিয়মিত ভ্রমণ মানসিক চাপ কমায়, উদ্বেগ হ্রাস করে এবং মস্তিষ্ককে নতুন করে ভাবতে সাহায্য করে। নতুন পরিবেশ, নতুন মানুষ আর নতুন অভিজ্ঞতা আমাদের সৃজনশীলতা বাড়ায়, মনকে সতেজ করে এবং জীবনের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করে। ভ্রমণ আমাদের শেখায় পৃথিবী শুধু চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রতিটি পাহাড়, প্রতিটা রাস্তা, প্রতিটি সূর্যোদয় আমাদের কাছে কিছু না কিছু নতুন শিক্ষা নিয়ে আসে। তাই সুযোগ পেলেই বেরিয়ে পড়ুন, খুব দূরে নয়, হয়তো কাছেই দার্জিলিং পর্যন্ত। কারণ কিছু ভ্রমণ শুধু একটি জায়গা দেখায় না, কিছু ভ্রমণ আমাদের নিজেদের সঙ্গেই নিজের আবার নতুন করে পরিচয় করিয়ে দেয়। নতুন জায়গার সাথে সাথে নিজেকেও নতুন করে আবিষ্কার করা যায়। জীবনকে ভালোবাসতে হলে মাঝে মাঝে পাহাড়ের কাছে যাওয়া দরকার। সুনীল গঙ্গোপাধ্যায় পাহাড় সম্পর্কে তার কবিতায় বলেন, অনেক দিন থেকেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড় কি বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়ের বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি। পাহাড় স্থাণু, নদী বহমান, তবু আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম। কারণ আমি ঠকতে চাই।